মুন্সিগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী এলাকায় চাঁদা না দেওয়ায় কুপিয়ে জখম করা হয়েছে দুজনকে। চাঁদাবাজ সুমন ও তার সহযোগীদের হাতে গুরুতর আহত হন মুস্তফা ও জসিম মৃধা। স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদার টাকা না পেয়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় সুমন ও তার সাঙ্গপাঙ্গরা। আহত অবস্থায় দুজনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর ওই দিন সন্ধ্যায় উত্তেজিত এলাকাবাসী চাঁদাবাজ সুমনকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। এই ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। সোমবার দুপুরে চোরাইন গ্রামে আয়োজিত মানববন্ধনে তারা সুমন ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে বক্তারা বলেন, সুমন বহুদিন ধরে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ব্যবসা ও ইফটিজিং এ জড়িত। তার কারণে স্কুল দিনের পর্যন্ত নিরাপদে চলাচল করতে পারে না। চাঁদা না দিলে মারধর, এমনকি হত্যার হুমকি দেওয়া হয়। এমন অভিযোগও উঠে তার বিরুদ্ধে। এলাকাবাসীর দাবি, সুমন ও তার সহযোগীরা যেন আর কখনো সাধারণ মানুষকে হয়রানি করতে না পারে, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক। আমি স্কুলে যাওয়ার সময় আমাকে অনেক ইফটিজিং করে, আমার অন্যা টাইনা নিয়ে যায়, স্কুলে যাইতে দেয় না, আমাকে অনেক ইফটিজিং করে। আমি ওর ফাঁসি চাই, আমার আপুরা শুধু শুধু চাকু আঘাত করছে। টাকা পয়সা না দিলে ওই আমারে কি জানি একটা অস্ত্র ঠাস করে বাইর করে সুইচ গিয়ার ওইটা আমার মাইটা লাগবো, তুই টাকা পয়সা দিতে হবো। তাই ঘন্টায় 200 টাকা ওই আমার চায়। কারণ আমার বোনের দেওয়া বাড়ি আমার বিশাল মানে মাইদের করছে। 8,000 টাকা ছিল, আমার 8,000 টাকা উঠে গেছে। ও একটা সন্ত্রাস, চাঁদাবাজ, ইয়াবা ব্যবসায়ী, এবং আমারে গত 7 মাস আগে এমন ভাবে মারছে স্কুলের সামনে, চুরাইন স্কুলের সামনে, শুধু শুধু আমাকে মারছে। ও ইয়াবা বিক্রি করে, চাঁদাবাজি করে, গুন্ডা। এই পর্যন্ত আমাদের গ্রামের প্রায় 10 থেকে 15 জনের পোষাইছে, মারছে, এবং ওর কাছ বিরুদ্ধে কেউ সাক্ষী দিতে গেল হেরো মারে। এই ভয়ে গ্রামের মানুষ সাক্ষী দেয় না। ওর আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমার নাম জসিম মৃধা। চাঁদা চাইছে সুমন আর হইলো এই মজুবর, এই দুজনে মিলে চাঁদা চাইছে, দিতে পারে তোমাকে পেয়েছে 2 লক্ষ টাকা ওই চান্দা চাইছে। চান্দা না দেওয়ার জন্য আমার সিদ্দিকা ছেলেরে মারছে সুমনকে। এই অবিচারের এবং সবকিছুর আমরা ন্যায় বিচার চাই। আমরা সুস্থ সবল গ্রামবাসীর লোক, আমরা সুষ্ঠুভাবে থাকতে চাই। আমরা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই, সন্ত্রাস মুক্ত গ্রাম চাই, সন্ত্রাস মুক্ত গ্রাম জন্য রাস্তায় নিরাপদ না, আমরা নারী হয়ে ওর জন্য রাস্তায় নিরাপদ না। আমরা স্কুলে কলেজে যাইতে পারি না, বাজার ঘাটে যাইতে পারি না। সন্ধ্যার পরে এই দিকটা রাস্তাতে ওর জন্য আমরা ভয়ও বেরোতে পারি না। ওর সোজা ওর কথা হলে আমরা ওর ফাঁসি চাই, ওর লেগে আমরা কোনো নারীরাই নিরাপদ না।